তো হ্যালো গাইস, দেখি আমার মা কি করছে। মা, তুমি কি করছো? এই তো সন্ধ্যাবেলা একটু টিফিন করছি, হ্যাঁ খাচ্ছি। আমার জন্য একটুখানি লিকার চা করেছি, ওই যে ওখানে রাখা আছে। ঠিক আছে, হ্যাঁ। এই যে দেখো, আর একটুখানি চিড়ে। হ্যাঁ, সাদা তেলে একটুখানি হালকা করে ফ্রাই করেছি। এটার সঙ্গে মেশাবো কি বলো তো? কি? এই যে দেখো, স্পেশাল চানাচুর। চানাচুর। হ্যাঁ, একটু স্পেশাল চানাচুর মেশাবো। আর তুমি কি চাট মশলা বা পেঁয়াজ লঙ্কা এসব কিছু খাবে না। আচ্ছা চলো, তাহলে মা মেয়েকে মিলে একটুখানি চিড়ে ভাজা খাই। হ্যাঁ। কেন করেছি বলো তো? বাইরে কেন? খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। আর বৃষ্টির দিনে এই এই দেখো। সমস্ত খেতে ভালো লাগে বলো? হ্যাঁ, ঠিক আছে, বৃষ্টির দিনে একটু এই সমস্ত খেতে কি হয়? ভালো লাগে। ভালো লাগে। এই যে। মা ছুটে আসছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আবার খাওয়া স্টার্ট করি আমরা। চলো। তো হ্যালো বন্ধুরা, এই দেখো হঠাৎ করে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। কিছু দেখতে পাবে না, যদিও আকাশটা বুঝতে পারছো কিনা জানি না, একদম সাদা হয়ে রয়েছে মেঘে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে হঠাৎ কী মনে হলো করবো, রাতে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো একটুখানি আমার জন্য একটুখানি চা করতে এসেছিলাম, জাস্ট একটু আদা দিয়ে লিকার চা। আর তখন মেয়ে বললো কিছু ভাজাভুজি মানে সবসময় তো হয় না এগুলো, এত গরমের মধ্যে তো আলোই হয় না, তাই জন্য একটুখানি করলাম, হালকা করে চিড়ে ফ্রাই করলাম, ওর মধ্যে একটু চানাচুর দিলাম। ও পেঁয়াজ লঙ্কা সব কিছু খেতে ইচ্ছা করছিল, তাই জন্য যেহেতু ও খাবে না, আমি আর পেঁয়াজ এই সময় দিলাম না। তো রাতে এসে খাবার গরম করবো, আর ওর বাবার রুটিটা করবো। তারপর একটুখানি টিফিনটা করে নিই, ঠিক আছে? ছেলে ওর বাবার সাথে রয়েছে। আর সত্যি কথা বলতে সারাদিন সেরকমভাবে গরম ছিল না, কিন্তু একটা মানে ওয়েদারটা আজকে সত্যিই ভালো ছিল, কিন্তু 3-4 দিন ধরে মেঘটা যেরকমভাবে ঘনাচ্ছিল, তার পরিণাম হচ্ছে আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো পুরো একদম মেঘ ফাটা বৃষ্টি যাকে বলে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, বেশ ভালো লাগছে, চারিদিকটা খুব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে ছেলের স্কুল আছে, কিন্তু মেয়ে দিয়ে দিয়েছে অনলাইনে ক্লাস। এবার কী করবো এখন ডিসাইড করিনি। তো দেখা যাক। দেখো কয়েকটা বাসন পড়ে রয়েছে, এই বাসনটা জাস্ট আমি চাটা খেয়ে একসাথে টিফিনের বাসনটা আমি কমপ্লিট করে গুছিয়ে ফেলবো। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর যেদিন স্কুল থাকে সকালে যেহেতু আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় ছেলেকে নিয়ে, মেয়েকে রেডি করে, তাই জন্য আমি চেষ্টা করি রান্নাঘরটাকে, কিচেনটাকে পুরোপুরি ক্লিন করে শোয়ার। আর রাত্রেবেলা যদি আমি পরিষ্কার করে শুয়ে পড়তে পারি, তাহলে সকালবেলা উঠে জাস্ট টিফিনটা করে হালকা একটুখানি মুছে বেরিয়ে গেলেই আমার হয়ে যায়। ওই জন্য স্পেশালি আমি চেষ্টা করি বাসনটাকে পরিষ্কার করে যাওয়ার। তো চলো বন্ধুরা, টিফিনটা করি, আবার দেখা হচ্ছে।